বন্দা যদি জমিনের মধ্যে তাকওয়া অর্জন করিলাও আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করিলেই বা সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে হইলে সর্বপ্রথম জমিনের মধ্যে আমি যে খেজা খাইমু, আমি যে খাদ্য যেটা খাইমু সেই খাদ্য কিন্তু হালাল খাইতে লাগবো। বন্দা জমিনের মধ্যে হালাল খাদ্য না খাইলে আপনার আমার শরীরের মধ্যে একটা গোস্তর টোমা আছে, এই গোস্তর টোমা যদি আপনার ধ্বংস হয়ে যায়, বাদ হয়ে যায়, বন্দার সারা বডি তোমার বরবাদ হয়ে যাইব। এর কারণে আমরা তাকওয়ারে অর্জন করতাম, কিতা করতাম, জমিন তাকওয়ারে আমরা অর্জন করে লইতাম। বাইরে জমিনের মধ্যে চিন্তা করিও, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির তোমরা করে লও। সুবহানাল্লাহ। যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া যায়, আল্লাহর বন্দার তামাম জাহান আল্লাহ তার জন্য উজালা করিলেন। এর কারণে আমার বুজুর্গণ তাকওয়া, এই যে তাকওয়া যেটা আছে, তাকওয়া খারে হয়। আমি সাব কেবিলার ঘরে একটা কিতাব বহুমাত্র আমি সাবর টেবুলের আগে দেখি আইলাম। কিতাবর নাম হইল তানবীহুল গাফিলিন, ইবনে হুজর আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লেখা। তানবীহুল গাফিলিন হইল দুইটা, একজনের লেখক, একটা কিতাবর লেখক হইল, এর নাম হইল ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। আর একটা তানবীহুল গাফিলিন কিতাবি কান লেখছেন যায়, এর নাম হইল ইবনে হুজর আসকালানী। সাবর টেবুল আমি মাত্র কিতাবটা দেখি আইলাম। আমি মনে মনে ইরাদা করলাম তাকওয়া ব্যাপারে সামান্য আলোচনা করব। ও কিতাবের মধ্যে দেখলাম তাকওয়া খারে কয়, তাকওয়ার লগই যে মাইনা কিতাবের মধ্যে আনছইন। তাকওয়ার মাইনা হইল রে ভাই লগই মাইনা নসরে হর চিজটনে বাঁচাইয়া রাখা, তার নাম হইল তাকওয়া। এই জমিনের মধ্যে আপনার মাঝে আমার মাঝে খাওয়াই সাথে নফসানি আছে। বন্দা যদি জমিনের মধ্যে খাওয়াই সাথে নফসানিরে জমিন দূর করিলাও, তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে হক হালাল খাইতে লাগবো, মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করা লাগবো। জমিনও মিশা মাথা হইল গুনাহ কবিরা। দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ কবিরা আছে, এর মধ্যে সবচাইতে বড় যে গুনাহ, সেই গুনার নাম হইল গুনাহ কবিরা। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে আয় আল্লাহ, আমরা রে বাজে খাম, গুনার খাম তুমি আপনি মৌলায় সরাইলাও। আমার বুজুর্গণ, আইজ হইল খানকার মাহফিল। এই খানকার মাহফিল কিতা হাদিস শরীফের মধ্যে আয়, আশ-শারিআতু শাজারাতুন ওয়াত তরিকাতু আগসানুহা ওয়াল মারিফাতু আরযাকুহা ওয়াল হাকীকাতু সামারুহা। শরীয়ত হইল একটা গাছ, আশ-শারিআতু শাজারাতুন, শরীয়ত হইল একটা গাছ, ওয়াত তরিকাতু আগসানুহা, তরিকত হইল এই যে গাছ যেটা আছে, গাছের শাখা এবং প্রশাখা। ওয়াল মারিফাতু আরযাকুহা, আর মারিফত কিতা বলে, মারিফত হইল এই গাছর ভাতা। ওয়াল হাকীকাতু সামারুহা, আর এই ইগুর হাকীকত কিতা বলে, হাকীকত হইল আপনার ফল। যদি বন্দায় জমিনের শরীয়ত মারিফত হাকীকত বন্দায় বুঝিলাই, বন্দার দনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ দেখতে পারি ভারতের যুক্তিবাদী হযরত মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব তশরিফ লইয়া আইছে। আইজ উলামায়ে কেরামুল্লাহর ফ্লাট আমার লগে দোয়া করবা। আমি সামান্য সময় তরিকতর ব্যাপারে মাতিছি, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারাও মাফ দিতা। অন্য দিন আইলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
نبي الله اللهم صل سيدنا مولانا محمد وعلى آله آئے محمد حشر میں साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला सईदिना কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ সম্মানিত আজকের এই উজানডি 2 দিন ব্যাপী খানকা মাহফিলের মহামান্য সম্মানিত সভাপতি খানদানে রসুল ওয়ালিয়ে কামিল শাহ সুফি আল্লামা উজানডির সাব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ দূর দূরান্ত হইতে আগত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি করে না রাখিয়া উজানডি দরবার শরীফ 2 দিন ব্যাপী খানকা মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা কই আলহামদুলিল্লাহ আরো তোলা জুড়ে হই না আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন আপনারা জানেন আমরার বরাকবেলির মাঝে উত্তর পূর্বাঞ্চলের মাঝে আমার জানামতো সর্বপ্রথম আজ উজানডির দরবার শরীফ আপনার খানকা মাহফিল 2 দিন ব্যাপী চলে রোলানি সাবকর আল্লাহ কবুল কর্তা সারাই হোক আল্লাহুম্মা আমিন উজানডির সাবর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আমারে আপনারা সারাই সিন ভাইদরা আমি কারি নজরুল ইসলাম এখন সামান্য সময় আমারে দেওয়া হয়েছে আমি বড়র হুকুম পালন করা হিসাবে আইসি আইজ আমি ইনো যে বয়ানও আবাদ নাই সাবে হইসই আর এই জায়গা তাইলে আপনার ফায়দা মিলব সাবে তরবিয়ত বাতাই দিবা মানুষ আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ ভাইতে হইলে মানুষের একটা মাধ্যম লাগে একটা উসিলা লাগে লাগে না নিসাবকর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওসিলা ছাড়া মানুষ আগে দিয়ে আগাইতে পারতো না ওসিলা লাগবো আর বালা মানুষের লগে আপনি চলাফিরা করা লাগবো হক্কানি ওলি আল্লাহর লগে সহবত লাগানি লাগবো সহবতে সালে তেরা সালে কোনত সহবতে তালে তেরা তালে কোনত মানুষ যদি বালা মানুষের লগে চলাফিরা করে আল্লাহর বন্দাবান্দি মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও এই মানুষের বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা সারাই হোক আল্লাহুম্মা আমিন আর যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে আল্লাহ কিয়ামতের ময়দানও খারাপ খারাপ মানুষের লগে তার হাসর করবা আমরা দোয়া করি আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার হবিবর খানদান উজানডির সাবর লগে আমরা হাসর করিও সারাই হোক আল্লাহুম্মা আমিন আরো জোরে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর হবিবর খানদান তো যাই হোক আমার বুজুর্গন এই জায়গা তাই আপনার জিকির আজকার করাইব হালকে তলে চলে না হালকে তলে চলে ও পরিমাণ আল্লাহর রহমত খাইল নাজিল হয়েছে না
ও মহফিলের উছিলা ই মেঘ হইল রহমত। এখন যারার ফরাসে 1 পাতা 2 পাতা ছাড়ি দিছে এরা ঘরে বইয়া গুয়ামুড়ি আনি দিচ্ছে হয়তো আমার আর পাম্প লাগতো না কুন্থা লাগতো না আল্লাহ দিলাইছে হো না সুবহানাল্লাহ। ই মেঘি ফুটাইন রহমত নানি মাথই না হে ই মেঘি ফুটাইন হইল রহমত। তো যাই হোক আমার বুজুর্গন আইজ আমরা এই জায়গায় জমা হইছি আমরা কিতা করতাম আল্লাহরে ইয়াদ করতাম। ইটা জাগাত জিকিরর মহফিল খানকার মহফিল আইলে মানুষে আখেরাতর কথা মানুষের দিল ইয়াদ হয় মানুষের দুনিয়ারে ফাউরিলায়। আর এই দুনিয়াটা হইল আমরার লাগি মুসাফিরি হালতে আমরা একদিন এই দুনিয়াতলে যাওয়া লাগবো না নিসাব হল হইন চাই জি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইমু আপনারা মারা যাইবা সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়ার সম্ভব নয়। সম্ভব আছে যার যখন জীবন শেষ হইব আজল শেষ হইব হায়াত পুড়াইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নাই 1টা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও আমরা মরণ ডরাইতাম। বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করিলাই কওলা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় তুরফাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই যে মরণ যেটা আছে এই মরণটা হইল একটা তুরফা উপহার কওলা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার পালনকর্তার সামনে আল্লাহর সামনে দণ্ডায়মান ওয়ারে লজ্জা করে শরম করে আল্লাহর বন্দায় জমিনের যত খায় খাওয়া সে নফসানি আছে দুনিয়ার জমিনের যত জিনিস আছে রে বাজে জিনিসে যে বন্দায় ডরাইয়া আল্লাহর রাস্তার মধ্যে মাইল হই যায় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষের জমিনের মধ্যে গুনার খাম তুলে সরিয়া যায় গুনার খাম আল্লাহর বন্দায় জমিনও করে না হোক কোনো খাম করতো নাই আল্লাহর বন্দা মারা যাই ভাই ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাইরে আপনার আমার ঠিকানা হইলো আল্লাহর জান্নাত জুড়ে হলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যদি ভালো মানুষ হইতে চাও এই জমিনের মধ্যে যদি হক্কানি ওলি আল্লাহ হইতে চাও জমিনের মধ্যে আমরা তাকওয়া অর্জন করা লাগবো। কি করা লাগবো? জমিনের মধ্যে তাকওয়া অর্জন করা লাগবো পরহেজগারি আপনার অবলম্বন করতে লাগবো। এই জিকাইলা হইলা যে সাপ তো লন্ডন খানো লন্ডন বলে আইবা কেমন বাদে দেরি বলে আমার কোনো একটা ব্যবস্থা আপনি দিয়া দেন বলে আমি তো কিচ্ছু পারতাম না এই পরিমাণ ক্ষমতা আমার নাই সাপ আবার বাদে আপনি আইবা বলে না আপনি আমার কোনটা দেখবা খুব বেরিয়ার দর্শে মানুষ। তখন আব্দুল কাইয়ুম সিদ্দিক হিসাবে ফরমাই আমি গরো গেলাম গরো গিয়া যে তাবিজ লিখিতাম আমার ডর করে ও তাই খাকজর তোমার সাবকেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নাম আর উপমহাদেশের বিখ্যাত অলি আল্লামা সাহেব কেবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি দ অলির নাম খাকজ লেখিয়া আর তাবিজ বানাইয়া দিয়া হয়েছেন ভাই তোমার বালির বস্তা যে জায়গাতনে আরি যায় ও জায়গা তাবিজও দিও আল্লাহর হুকুম হইলে এক ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ। কন্ট্রাক্টরে আইয়া ও জায়গা তাবিজও ছাড়িয়েছেন। আমার বুজুর্গান কন্ট্রাক্টর বাড়ি যায় হযরতে আব্দুল কাইয়ুম সাহেব বিছনার মধ্যে রাত্রে ঘুমাইছেন স্বপ্নের মধ্যে দেখেন
দুইজন সুন্দর জোয়ান হয়ে ফরমাইলে হুজুর আমরা ভুল করে লাইছি আর জীবনে ভুল করব না দুইজন ওলির নাম লেখিয়া কাগজ দিলাই আমরা শর্মিন্দ হইছি জমিন লজ্জা ভাইয়া আর এটা করতাম নাই ভুল করতাম নাই আপনি কন্ট্রাক্টর জানাইবা যত বালুর বস্তা নিছিলাম দুই ওলির নামের কারণে সমস্ত জায়গায় দিয়া দিলাম সুবহানাল্লাহ আরো জোরে হও সুবহানাল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব ঘুমতলে উঠিছেন উঠি এখন কিতা দেখলাম কিতা অবস্থা খবর দিছেন কন্ট্রাক্টরে আও কন্ট্রাক্টর আইছেন এই আল্লাহ কইছেন দেখো সেই জায়গা বস্তা বস্তা বার হইল নি না আইজ আরো কইল আমার বুজুর্গান কন্ট্রাক্টর সেই সাদির খাল ব্রিজের কিনারে গিয়া দেখে যত বস্তা আরিসল রে এক রাইতর ভিতরে সারা বস্তা জায়গাতে মিলি যায় জোরে হওয়া সুবহানাল্লাহ একমাত্র দুইজন ওলির নাম লেখিয়া দেওয়ার কারণে পানের নিচর জিন্নাতে ওলি হল মানে নানি নিচর জিন্নাতে ওলি হল মানে আল্লাহর মকবুল ওলি সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বাগা বাজার এক বেটা দারওয়াইছন কিতা কইতা সাব কিবলায় তাবিজে গো দিয়া কইলা ও বাবা ও তাবিজ গো তোমার বিবির খমর নিয়ে বান্ধাইও তোমার বিবিরে দিও আর যেদিন জমিনের সন্তান জন্ম নিব ও তাবিজের ভিতরে নাম আছে নামটা রাখি দিও জোরে কওনা সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ বেটার যে গো হুয়া পাইতো এর আগে সাবে তাবিজ দিয়া কইতরা ওগুনেও আর যেদিন সন্তান হইব তাবিজ গো খুলিয়া দেখবা যে নাম আছে ও নাম তৈও হাসাও দেখা যায় আল্লাহ হুয়া দিলাইছে কওনা সুবহানাল্লাহ এর হইলা ওলি আল্লাহ এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ হলো সর্বত রইবা আল্লাহ আপনার দুনু জাহানের জীবন রোশন করে দিব আমরা আশা রাখি আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার মকবুল আউলিয়া কেরামের লগে আমরা হাসর করি আল্লাহুম্মা আমিন আগামী 22 ফাল্গুন না 22 ফাল্গুন আমরা বিস্কুট হিসাবে সবলাম এমনিও তো দাওয়াত পাইছেন ভাইবা আপনারা যাইবা ইতা ওলি আল্লাহ হলো দারো গেলে লাভ হয় আমার লগে দোয়া করবা আমি লম্বা সময় আলোচনা করছি মাইকে প্রথমে বড় দুঃখ দিছে আর বছর যদি আবার পড়ে আরো লম্বা টাইম আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মাতিছি কিছু টেঙ্গা খারাপ পাইছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ মাত্র ভুল আছে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিবা আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ সালামের কাছে প্রশ্ন করুন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী কোন মানুষ আমরা রে হইলাম ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবতনে বুদ্ধিমান মানুষ সারা আমরা রেখো আমরা তো ধরি নেই অ্যাডভোকেট যারা আছেন এরা না হ্যাঁ উকিল যারা আছেন এরা জিতা মানুষ ধরে লিতে পারেন না এরা কি পরিমাণ হিকমত আল্লাহ দিছে এটা কিছু হতায় কোথায় না নিমাতো না তবে আমরা এরারে বুদ্ধিমান ধরিয়ান না আল্লাহর হবিবর হদিস মোতাবেক এই দারে দিও এরা না আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হলে জমিনের মধ্যে মানুষ হইলা সবচাইতে বুদ্ধিমান ও মানুষ হইলা জমিনের মধ্যে সবচাইতে আকলমান যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে আল্লাহর বন্দা হইল জমিনের মধ্যে বুদ্ধিমান জোরে হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করত নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়ত নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত কোনো সময় বন্ধ করত নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ওলি আল্লাহর খেদমত করব আর এই ভালো আমল ভালো খেদমত করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিন জোরে হন সুবহানাল্লাহ আমার বুজুর্গান আল্লাহ জমিন দুইটা জাত বানাইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান বানাইছেন তার ইবাদতের জন্য। শুধু খালি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহরে। এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আমার যুবক সমাজ ভাই, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইবো, অন্ধকার কবর যাইবো, যাওয়া লাগবো না রে। একদিন আমরা কবরের মধ্যে যাইতে লাগবে। বান্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবা, সেই হাসরের ময়দান আল্লাহ তোমার 4টা প্রশ্ন করিয়া বইবা। এই 4টা প্রশ্নের উত্তর যত সময় দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোরে কদম ডুলানো সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা থোড়া জোরে দুরূদ পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা ওগু আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন মানুষ আল্লাহর সামনে বাইর হইবা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা প্রশ্ন করিয়া বইবা। কয়টা প্রশ্ন? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। আল্লাহ কিয়ামতের ময়দানে 4টা প্রশ্ন করবা, বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবা না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তনে কদম ডোলানো সম্ভব হবে না। সম্ভব আছে? ইয়া রাসূলুল্লাহ কোন 4টা প্রশ্ন কও? আল্লাহর হাবিবে ফরমাইন আন উমরিহি ফিমা আফলা। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, ও বান্দা তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ 80 বছরের জীবন দান করলাম, তোমার 60 বছরের জীবন আমি আল্লাহ দান করলাম, তোমার 50 বছরের জীবন দিলাম, 25 বছরের জীবন দিলাম। বান্দা কিয়ামতের ময়দানে আমার দরবারে হও, তোমার সারাটা জীবন তুমি কোন কাজের মধ্যে কাটাইছো আজ কিয়ামতের ময়দানে আমার সামনে হইয়া যাও। হওয়া লাগবো না নি? কিতা কইম ওই সময়? কইম আল্লাহ খালি ফুলকপি আর পাতাকপি খাটা আর রুয়া আর বাজারও বেচা হতা নেই, খামাইতো নাই ভাই। আল্লাহর ইবাদত করো। আমার বুজুর্গণ আল্লাহ
দিবারাত্রি 24টা ঘন্টা আল্লাহ দান করছেন না দিবারাত্রি আমাদের জন্য দিনও 12 ঘন্টা রাত 12 ঘন্টা আল্লাহ চাই আমার বান্দা বান্দি 24টা ঘন্টা আমার ইবাদতের মধ্যে কাটাই দাও আমার বাইরে জোয়ান বালা করে বুঝো এই দিবারাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ বানাইছেন কয় ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ কিন্তু বান্দা জমিন 5 ওয়াক্তের নামাজ পড়ি ভাই আল্লাহ তোমার নামে আমলো 50 ওয়াক্ত নামাজের সবদান করবা সুবহানাল্লাহ বর্তমানে যে মাস চলের এই মাসের নাম হইল মাহে রজবের 27 তারিখ আল্লাহর হাবিব আলাইহিস সালাম মেরাজ শরীফের মধ্যে গেছলা নানি মেরাজ শরীফের মধ্যে গেছলা রাসূলুল্লাহ কোন কারণে মেরাজ গেলা হযরতে মূসা আলাইহিস সালামের মেরাজ খান হইল জমিল না আর আমরা নবীর মেরাজ আকাশও কিতার লাগে আমি এদিকে যাইয়ার না একটা एग्जांपल দেখাই একদিন আসমান আর জমিনে মুবাশা আরম্ভ হয়ে গেল বহস আরম্ভ হইল আসমানে জানাইলো হে জমিন আমি হইলাম তোমার তনের সম্মানী জমিনের দলিল খাটিলাই আবার জমিনে জানাইলো হে আসমান তুমি আসমান তনে আমি জমিন হইলাম সম্মানী আসমানের দলিল খাটে জমিনে দলিল দেয় আসমানে খাটে আসমানে দলিল দেয় জমিনে খাটে শেষ সময় জমিনে এমন দলিল দিয়ে বইল হে আসমান আমি হইলাম তোমার তনের সম্মানী যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন এর কারণে আসমান আমার তলে সম্মানে কোন সময় হইছে না মাত হাসান নবীজি খানো জমিনও আমার বুজুর্গান আকাশে আল্লাহর দরবারে নিবেদন করে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করে আর তোমার আখেরি জবানের নবীর একটা বার আকাশ সফর করাইলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন মেরাজ শরীফের মধ্যে যায় আমার নবীর আল্লাহ কি পরিমাণ সম্মান কি পরিমাণ ইজ্জত আল্লাহ দিয়েছে আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা যখন আরশে আজিমের মধ্যে ঢুকো আমার নবী জুতা মুবারক খুলিয়া ঢুকা আরম্ভ করলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা মুবারক কোন সময় খুলিও না আর হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কইলেন কালা রব্বি আরিনি উনজুর ইলাই আল্লাহ আমার জানের টানের আমি আপনারে দেখতাম হলো না আল্লাহ কইলেন আও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন লান তারানি হে মূসা তুমি কোন সময় আমারে দেখা সম্ভব হইতো না এটা দিয়া মুরাদ হইল হে মূসা তুমি জমিনের মধ্যে কোন সময় আমারে দেখা সম্ভব হইতো না লম্বা ঘটনা সংক্ষেপে কইয়ার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল মূসা যদি আমারে দেখতে চাও তাহলে কুহে তুর পাহাড়ের মধ্যে তুমি উঠে যাও কোন জায়গায় কুহে তুর পাহাড় আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাম যখন কুয়াতুর পাহাড়ের মধ্যে যায় তখন ফাবর মধ্যে জুতা ছিল না আলাইন মুবারক আসলো হযরতে মূসা আলাইহিস সালামে জুতা লইয়া কুয়াতুর পাহাড়ে উঠে যায় আল্লাহ জানাইলো ও মূসা ফাখলা আলাইহি হে মূসা তোমার জুতা খুলিয়া কুয়াতুর পাহাড়ে উঠে যাও যদি আমার কুয়াতুর পাহাড়ের বালি তোমার জুতার মধ্যে লাগে তোমার জুতা সম্মানী হইব হে মূসা কলিমুল্লাহ তোমার জুতা খুলিয়া কুয়াতুর পাহাড়ের মধ্যে তুমি উঠিয়া যাও আর আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা আল্লাহর হাবিব আলাইহিস সালাম আপনার আরশে আজিমের মধ্যে ঢুকে জুতা খুলিয়া আল্লাহ জানাইন আমার হাবিব আপনার নালেন মুবারক কোন সময় খুলিও না বাইরে জুতার নাম হইল আরবিতে হয় নালাইন আল্লাহর হাবিব আলাইহিস সালামের নালাইন শরীফের বরকত আছে আল্লাহর হাবিবের নালাইন শরীফের বরকত আমি কইয়ার আল্লাহর হাবিবে ফরমাইলে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম রে কুহে তোর পাহাড় জুতা লইয়া উঠতে দিলাই না নিষেধ করলাই আমি রাসূলুল্লাহ আরশে আজিমের মধ্যে
আমার নাগাইল মোবারক লইয়া উঠব না। আল্লাহ জানাইন আমার হাবিব আপনারে আমি কলিমুল্লাহ হইছি না, আপনারে খলিলুল্লাহ হইছি না, আমি আল্লাহ হাবিব বলিয়া সম্বোধন করলাম। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জুতা মোবারক লইয়া আমার আরশে আজিম ঢুকে যাও। আপনার জুতা মোবারকের মধ্যে যে দুলা বালু যেটা আছে, এই দুলা বালুর কারণে আমি আল্লাহর আরশে আজিম সম্মানী হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, জি ও নবীর উম্মত, যে নবীর জুতা মুবারকর দুলা বালুর কারণে আল্লাহর আরশে আজিম সম্মানী হয়েছে। আমরা দাম আছে না, কিন্তু খাসলত বা আমার বুজুর্গান, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক কিরকম ছিল সামান্য দেখিয়া যাও বাইরে। আমাদের চরিত্র কিরকম, আমাদের ব্যবহার কিরকম, আমাদের আখলাক কিরকম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের চরিত্র আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম ছিল আমরা কইলাম। মা আয়েশা সিদ্দিকায় ফরমায়, কানা খুলুকুহু কুরআনা, আল্লাহর হাবিবের চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। অর্থাৎ যদি মানুষ কোরআন শরীফের দ্বার লইলায়, আল্লাহর বান্দার চরিত্র কোনো সময় খারাপ হবে না। খারাপ হইব নি? আর আল্লাহর হাবিবরে আল্লাহ কোরআন কইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে উত্তম চরিত্রবান বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে জমিনের দ্বীন ইসলামের খেদমত করছ। আল্লাহর হাবিবে কোনো মানুষরে মারিয়া নাই, আল্লাহর হাবিবে কোনো মানুষরে বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের চেহারা দেখিয়া জমিন মানুষে কলিমা পড়ি শুনলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নইলা নবী, এই নইলা নবী। আর এই নবীর উম্মতর দাম আছে, আছে না? দাম আছে ভাই। আমরা তোলা ব্যবহারটা ঠিক রাখতে লাগবে। একে অন্যর সঙ্গে যখন কথাবার্তা করবো, কথাটা শালীনতা বজায় রেখে করতে লাগবে। ঠিক আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, as-সাদকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বন্দার হায়াত রে বাড়াই দেন। গরিব সাহাবাই কেরাম হলে হইলে, ইয়া রাসূলুল্লাহ, যারা টাকা পয়সা নাই এরা সদকা করতে পারতো না, এরা ইটা তো বঞ্চিত হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইল না, আল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। যদি মানুষের লগে বালা মাতে, বালা উপদেশ দেয়, বালা পরামর্শ দেয়, তাহলে এটা আল্লাহ সদকা হিসাবে গণ্য করিলেন। খালি যে টেকা দিলে সদকা না, বালা মাতিও, মানুষের বালা সুপরামর্শ দিও, বালা উপদেশ দিও, মানুষের বালোর দিকে আগুইয়া দিও, সাহায্য করিও, আল্লাহ তোমার সদকা হিসাবে তোমার নামে আমল সাবধান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আল্লাহ বিভিন্ন জাত আল্লাহ বানাইছে। এই জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আমার ইবাদত করো। এরপরে জমিনের মধ্যে আমার সঙ্গে কারোর শরীক করিও না, কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায়নি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, জমিনের 3 ধরনের মানুষ আছে। এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি।
এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়া কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন ধরনের মানুষ আর আমরা হইলাম আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যে মা বাবাই সন্তানের জন্য জমিনের মধ্যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ও যতজন বত আছি সারার মা বাবা আছেন আলামিন। আল্লাহ কইতরা ও আমার নবী, আমি আল্লাহ তোমারে তাম পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই নবীর ইজ্জত আছে, এই নবীর সম্মান আছে, কারণ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নেমো, মারা যাইম, অন্ধকার কবরও যাইম না নিসাবত, কবরও যাইম, কিয়ামতের ময়দানও আল্লাহর হুকুম হইব এই কবর তনে আল্লাহ আবার আমরা মানুষ হিসাবে তুলিয়া হাসরের ময়দানও আমরা হাজির করবাজি। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম, ও আমার বন্দা মন্দিরে আমি আল্লাহ জমিনও তোমরা মাটি দিয়া পয়দা করছি। কখনা সুবহানাল্লাহ। ওফিহা নুঈদুকুম, বন্দা মারা যাইবাই, মাটির সঙ্গে জমিনও মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তোমাদের একত্রিত করব। সুবহানাল্লাহ। এটা আপনার আর বিশ্বাস আছে? আজ আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ কবর তনে আমরা তুলি বাইরে হয়। আজ আমার শরীরও কাপড় আছে, কুট আছে, পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, আছে না? আপনার আর শরীরের শার্ট আছে, কুট আছে, জ্যাকেট আছে, গেঞ্জি আছে, কিন্তু মারা যাবার বাদে বন্দারে আওলাদের যত মায়ার আওলাদ তাহক না কেন শার্ট দিয়া দেননি, কুট দেননি যে বাজিয়ে লইসলা, জি না, শুধু পুরুষ মানুষের জন্য 3টা সাদা কাফনের কাপড়, আর মহিলারা যারা আছে মা বোনদের জন্য 5টা, ও শেষ। কিয়ামতের দিন আমরা কবর তনে উঠিমু, আল্লাহ তুলিবা। এই সময় আমার শরীরও ইলা কাপড় থাকতো নাই, আমার ইমাম সাহেবের শরীরও থাকতো নাই, আপনার আর শরীরও থাকতো নাই। মানুষ উলঙ্গ অবস্থায়, নেঙ্গা অবস্থায় মানুষ কবর তনে উঠিবা। কওনা সুবহানাল্লাহ। একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ একটা বেহেশতি কাপড় দেবাইবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও কাপড় লাগাইয়া উঠিবা। সুবহানাল্লাহ। হায় রে হায়, কিয়ামতের দিন সারার হইলাক যাইন কবর তনে উঠিবা, এইন খে বলে এই নইলে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এখন মদিনা শরীফ রোজায় 18 নবীজি জীবিত আছেন। এই নবী হায়াতুল নবী। কওনা সুবহানাল্লাহ। কারণ এই নবী হায়াতুল নবী। ভালো ভালো মানুষ, অলি আল্লাহ, আল্লাহর হবিবর আশিক পাগল যারা আছেন এরা হইতে পারবা, কারণ 24টা ঘন্টার মাঝে আল্লাহর হবিবর রোজা শরীফ জিয়ারত আপনার বন্ধ হয় না। কওনা সুবহানাল্লাহ। আপনারা দোয়া করছেন, গত বছরের আগের বছর আল্লাহর হুকুম হয়েছিল, দাওয়াত আসলো, আমি গেছিলাম, ইলা কোনো নমাজও রক্ত আমার মিস হয়েছে না যে আল্লাহর হবিবর জিয়ারত আমার নসিব হয়েছে না। সুবহানাল্লাহ। ফরজ পড়িয়া বরং সুন্নত আমি বাদে পড়িতাম, আমি দৌড় দিতাম, দৌড় দিয়া গেইটের দ্বারা উবাই দিতাম, প্রথম গেট খোলার বাদেও আই যেতাম,
হিসাইড দৌড়াই দৌড়াই আইতাম। আর নবীজি রোজা শরীফর দারো আবার আগে রিয়াজুল জন্নতর এক গেইট আছে না, ওনো আবার বাদে আমি স্লোই যেতাম আল্লাহর হবিবর রোজার শরীফর ভাই চাইতাম। হাজার হাজার মানুষের সাইত্রা মানুষে খান্দিত্রা হায় রে হায়। নবীজি সোনার নবী, মায়ার নবী, মদিনা শরীফ আপনার জীবিত অবস্থায় আছেন। হওনা সুবহানাল্লাহ। ও নবী কিয়ামতের ময়দানও সারার ফয়ল আল্লাহ কবর তনে নবীরে তুলবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, যে দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করতে পারত না। ফারবানি সাহেব বল পারত না। কত মায়ার আপনার আওলাদ, আপনার ছেলে আপনার মেয়ে, অত মায়ার আপনার আওলাদর আপনার লগে অত মায়া, কিন্তু কিয়ামতের ময়দানও আপনার ছেলে মেয়ে কোনো খাজো লাগতা নাই। লাগবানি লাগতা নাই। ছেলে মেয়ের কোনো খাজো মা বাবা লাগতা নাই। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। হায় রে হায়। কিয়ামতের দিন আমরা নবী সারার হইলা কবর শরীফ তনে উঠিবা। সারা মানুষ তাম্বার জমিন হয়ে যাইব, মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। হায় রে হায়। মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। এখন জমিনও আমরা গরম সহ্য করতাম পারিয়ান না, কিন্তু বন্দাবান্দি কিয়ামতের ময়দানও সেই গরমরে সহ্য করতে লাগবো। না করিয়া কোনোবাই যাইতে পারত না। কারণ কিতাবের মধ্যে আনয় যাইন যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটতে লাগবো। হাদিস শরীফ আইছে কোনো মানুষের গুনাহ ফাওর টখনো পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ আপনার হাঁটু পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। সেই ময়দানে আসর বন্দায় যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটিতে লাগবো। হায় রে হায়। সব মানুষের মুখে দি একটা শব্দ বাইর হইব, যেটার নাম হইল নাফসি নাফসি নাফসি। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে বাইর হইবা, কবর তলে যখন মানুষ হাসরের ময়দানে উঠিবা, আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার বান্দা বান্দে জমিনে আল্লাহ আল্লাহর নাম লইবা। সুবহানাল্লাহ। এক মানুষে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম লইবা আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, করবানি না। তাহলে বোঝা গেল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। বাইরে জোয়ান আমরা জমিনও আছি, এই জমিনও শুধু আল্লাহ আমাদের খাইবার জন্য আল্লাহ পাঠাইছিল না, ঘুমাইবার জন্য নাই, দুনিয়া চলাফেরা করার জন্য নাই। আল্লাহ জমিনের মধ্যে আমাদের পয়দা করছেন, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র ইবাদত। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানরে পয়দা করছেন একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কওনা সুবহানাল্লাহ। শুধু খালি জমিন জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে না, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই রে যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইল ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ জমিন আমরা মানব কুলে জন্ম দিছেন, একজন নবী আল্লাহ দান করছেন। এই জমিনের মধ্যে আল্লাহ আমরা আকল দিছেন, আল্লাহ জ্ঞান দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন নানি। আল্লাহ জমিনের মধ্যে নেকি করার কথা কইছেন, বন্দায় জমিনের মধ্যে নেকি করবাই, যে পরিমাণ নেকি করবাই বন্দা মারা যাইবাই
কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আল্লাহ বাইরে করিয়া দিবা সুবহানাল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره বন্দা জমিনের মধ্যে যে কাম করবাই নেকি খরচ চাই বদি কর বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা বাড়াইব নি সাবকত বাড়াইব এর কারণে আমার বুজুর্গণ একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তনে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নয় আপনারা হরিমঞ্জর সারা সালেহুরের মানে আল্লাহ আল্লাহ বাদ দিলেইবেন মাথইন না না তুলা মাথা লাগবো আমার লগে না মাতিলে ওয়াজ হইতো না কারণ অত ওয়া মাখরে দাওয়াত দিছেন আমিও আইছি ওলাবালা লাগে আপনারা সামনে আমি তোরা মাতিমু আমি জেলা মাতিয়ার আপনারা বুধবাইটা না কষ্ট বল নাই কারণ আমরা জমিনও আছি ও যে আমার বাবাজি হল মুরব্বী মানুষ বই রয়েছে রায় তার বাদে অনেকে তাজ্জুদন নামাজ পড়য় এর বাদে হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমার 70 বছর শেষ হয়ে গেছে ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আমার 70 বছর জমিনও শেষ হয়ে গেছে আর জানিয়ার না কতদিন তোমার কুদরতের মধ্যে আমার হায়াত আছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দে দোয়া করবা যত খান্দিতে পারবা আল্লাহর দরবারও বন্দায় যত নত স্বীকার করব যত হরু হইবাই যত খান্দিবাই অত আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইন না সুবহানাল্লাহ দিল মুদ্দা করলে কামাইতো না বন্দায় যদি একবার কিয়ামতের কথা মনে হয় মরণের কথা যদি বন্দার মনে হয় কবরের কথা যদি বন্দার মনে হয় বন্দায় জমিনও খালি বনি বন্ধ করবে আমরা মরণ ডরাইলা বাইরে জোয়াল এই জমিন আছি বন্দা কোন দিন মারা যাইবাই কোন সময় মারা যাইবাই কোন জমিনও মারা যাইবাই এই জমিনের কোনো মানুষের হওয়া সম্ভব নয় আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আমি জমিন কতদিন বাঁচিব কোন সময় মারা যাইব কোন জায়গার মধ্যে আমার মরণ হইব কোন জায়গার মধ্যে আমার দাবন হইব আমি নজরুলে জমিন হওয়া সম্ভব হবে না সম্ভব আছে এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে মরণ ডরাও এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে আই যায় যে বন্দায় জমিন আল্লাহ ডরায় যে বন্দায় জমিন আল্লাহরে ভয় করিয়া যায় বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়েনি যার ভিতরে আল্লাহর ডর যার ভিতরে আল্লাহর ভয় আছে বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িতা নাই পরের হক মারিয়া খাইতা নাই বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব কোন কারণে বন্দার মনে থাকব রে আমি জমিন আছি এমন একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া জমিন তুলে যাইতে লাগবে কিয়ামত আল্লাহ যেদিন সংগঠিত করবা কোন ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে রইতা নাই রইবানি না এখন পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া আপনার বসিয়াছেন আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন জানাইবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম হায় রে হায় যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা এর আগে আল্লাহ জমিন তলে তাম দুনিয়ার জমিন যত ইমানদার হল থাকবা
যত মুমিন মুসলমান যত আল্লাহওয়ালা জমিনের মধ্যে রইবা আল্লাহ এক লগে সারা ইমানদার মানুষরে আল্লাহ এক লগে দুনিয়ার জমিন ধরে তুলি লইবা বাবা অকল কিতাবের মধ্যে লইন আল্লাহর যখন নিরাদয় বললাই কিয়ামত সংগঠিত করতাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়ে দিবা তাম পৃথিবীর মধ্যে চলব এই করিমগঞ্জ সালেহুরের জমিন আইব সমস্ত পৃথিবীর মধ্যে চলব এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা সারার গার মধ্যে লাগবো বন্দার শরীরও লাগবো বন্দার আরাম লাগবো আখতা গরমের দিন ফ্রিজের দরজা খোলার বাদে একটা ঠান্ডা এক বাতাস লাগে না নিজি জানে হয় না নি যদি ভিতরে হামাইয়া বইবার ব্যবস্থা হইতো তে বই রইলাম অত আরাম লাগে না আরাম লাগে এইভাবে একটা আরাম এটা তো সাধারণ সাময়িক আরাম এতনে হাজার গুণ বেশি আরাম লাগবো ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা বন্দা যদি বাতাস হয় এই বাতাস শরীরও লাগবো লাগার লগে লগে বন্দা জমিনও পড়ি যাইব বন্দা বুয়ার থাকবো শরীরের মধ্যে ঠান্ডা বাতাস লাগবো আরাম লাগবো বন্দা লগে লগে জমিনের মধ্যে পড়ি যাইব পড়ার লগে লগে ইমানদার মুমিন মুসলমানের মরণ হয়ে যাইব সুবহানাল্লাহ সারার এক লগে মৌত হয়ে যাইব তখন আর কোনো ইমানদার মুমিন মুসলমান থাকতা না ও আল্লাহ জানাইবা হে ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে হুক মারো হযরত ইসরাফিলে জানাইবা আল্লাহ এখনো আমি মারিয়ার না কোন কারণে তোমার আখেরি জমানার নবী মদিনা শরীফের জমিন হারাবো আছে আমি ইসরাফিলে আমার সিংহার মধ্যে ভুক মারবো তোমার নবীর কষ্ট হইব আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার তোমার আখের জমানার নবীর আমলে জাগ্রত করিলাও হায় রে হায় আল্লাহ জানাইবা ও জিবরাইল যাও জন্নতনে একটা খবর লইয়া যাও আমার হবিবরে তুমি জাগ্রত করিয়াও জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইবাইয়া নবীজিরে জাগ্রত করবা কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে বেহেশতি খবর দিছেন আপনি পরিধান করতা দয়া করিয়া আপনার মাথা মুবারক কান আপনি তুলক বলে কিত হইছে বলি আল্লাহ কিয়ামত সংগঠিত করতা ওই সময় আমার নবী খাল দিবা আমার নবীর তোরটা চক্ষু মুবারকে দিয়া জ্বর জড়াইয়া জল ভাই রইব ও ভাই জিবরাইল আল্লাহ মনে হয় আমার গুনাহগার উম্মতিরে আল্লাহ দোজখ দিয়া এখন আমারে হজাক করাইতেরা ও থো মায়া বলে না আবার কিয়ামত হইছে না আপনি মাথা মুবারক তুলো হায় রে হায় কিয়ামত আল্লাহ সংগঠিত করবা কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام সেদিন আল্লাহ কাম সংগঠিত করবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র থাকতো নাই সূর্য থাকতো নাই কোন জিনিস থাকতো নাই সমস্ত ধ্বংস হইব কুল্লু মান আলাইহা ফান সমস্ত ধ্বংস হইব চূর্ণ বিচূর্ণ হইব একমাত্র জাইন রইবা ইনকে বলে নাম হইল আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল কওলা সুবহানাল্লাহ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র জাইন রইবা ইনকে খের হইবা আল্লাহ জাইন আমরা রে বানাইছেন আমরার খালিক আমরার মালিক আমরার হায়াতর মালিক আমরার মৌতর মালিক আল্লাহ কামুল হাকিমিন সাব হলে একটা বার আপনার রাত গড় ঘুমাইয়া গড়র বাল্ব নিবাইয়া এসিয়ালা গড়
চতুর্দিক বন্ধ করিয়া একবার আপনি চোখ মেলিয়া দেখবা, কোনটা দেখা যায় ডর করে কারণ আমি নিজেও বাল্ব নিবাইয়া ঘুমাইতে ডর করে কারণ আর এর বাদেও তো আন্দারি করো গিয়া ঘুমানি লাগবো না নিজে আন্দারি করো ঘুমানি লাগবো। কবর হইল এমন এক জায়গা যে জায়গায় রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম আন্দারি ঘর, আমি হইলাম খিড়া মাকুড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। এই ঘর আইতে হইলে এই ঘরের তুমি সামান লইয়াও, নতুবা তোমার অবস্থাটা বড় শোচনীয় হইল। কবর যেটা আছে এটা দুনিয়ার কোনো কারেন্ট থাকে নি চাব ইলা হারা যাইতো না নে খানা করিয়া বাসর ভিতরে দি হোল্ডার হারাইয়া ভিতরে ময়দান করি তোয়া যাইতো না, তোয়া যাইব নি? তোয়া যাইতো না, তোয়া যাইতো না। দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, থাকব নি? দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, কোনো লেফ থাকতো নাই, তুষক থাকতো নাই, কোনো কমলও থাকতো নাই, হায় রে হায়, কোনো মশারিও থাকতো নাই। মশারি থাকলে কিবা সাফও বাকটাইতো না, কোনটা নাই। ও জায়গার নাম হইল অন্ধকার কবর। এর কারণে যে বন্দায় রোজানা 70 বার মৌতর কথারে ইয়াদ করিলেন, বন্দায় জমিনও 70 বার যদি বন্দায় মরণের কথারে ইয়াদ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা আল্লাহ দান করবা, কও না সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সব মানুষ যার যারি কবর তনে বন্দা বান্ধি উঠিবা। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবাই, আপনারা সারা বাইর হইবাই। আমি নজরুল ইসলাম আমার কবর তনে বাইর হইম। আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই, কোনো জিনিস থাকতো না, মানুষ উলঙ্গ, পুরুষ মহিলা উভয় উলঙ্গ থাকবা। শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। সমস্ত দুনিয়া কুয়াশার মতন থাকবে, আর সমস্ত দুনিয়ার মধ্যে কান্দনের আওয়াজ, কান্দনের আওয়াজ। সবার মুখে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি শুধু আমরা নাই রে, যত নবী হল আছে একজন নবী ভরে সমস্ত নবী হলর জবান মুবারকে দি বাইর হইব নাফসি নাফসি। একজন নবী আছে আমরা নবীর জবান মুবারকে দি একটা শব্দ বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দে। কে কইবা? আমরা নবীজি, এই নবীর লগে মায়া আছে না নি? যে নবী জমিনের দিন ইসলামের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার নবী জমিনের মধ্যে কষ্ট করছেন নানি, বহু ধরনের কষ্ট করছেন। ইনো হাজি সাহেব হল খেওয়া সন্নি, হায় রে হায়, হাজি সাহেব হল থাকলে কইলামনে আল্লাহর হাবিব আলাইহিস সালামে তাইফের ময়দানও দিন ইসলাম প্রচারের জন্য বাইর হইছেন। তাইফ যখন কলিমার দাওয়াত লইয়া তাইফের ময়দানও যায়, তাইফের জওয়ান হলে আমার নবীর দরিয়া এমন মায়ের মারলা যে মারির কারণে আমার নবীজি এই তাইফের ময়দানও পড়িয়া বেহুশ হয়ে যায়। নবীরা মানুষের নবী বলিয়া লাই, আখেরি জবানার নবী মানল না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া মারছয়, আমার নবীরে পাগল হইছেন রে, আমার নবীরে মজনুন হইছেন। কিন্তু আমার নবী হইছেন ও তাইফের মানুষ সকল, আমারে পাগল হইও না, মজনুন হইও না, আমারে আল্লাহ জমিনও ফাটাইছয়। আল্লাহ আখেরি জবানার নবী বানাইয়া আমারে জমিনও ফাটাইছে। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর তাইফের ময়দান, তাইফবাসী মানুষে জোয়ান হলে নবীজিরে মারছে, বদন মুবারকের মধ্যে ইটাইছে, শুকা শুকা পাত্তর, গরম পাত্তর।
আরব হইল মরুভূমি জায়গা, গরম লানি, গরম। আপনি আনা স্যান্ডেলে 2-3 ভাড়া আটিতে পারত না, এই পরিমাণ গরম। আমরা হাওয়াই স্যান্ডেল ব্যবহার করছি, এর বাদেও বোঝা যায় কি পরিমাণ গরম। তো আবার সময় যখন ঠিক 2 ভর হয়ে যায়, আল্লাহ আল্লাহ মায়া করছে, কত যে গরম, কত যে গরম। একজন ভদ্র মহিলা তফ শেষ সরিয়ে আইতে সময় আখটা গরম লাগছে, লগে লগে সারা ফাওর তল উনাইয়া ডাটটা। আমি চিন্তা করছি যে এই মহিলায় হজ করতে পারলানি না, না আল্লাহ মাবুদে জানেন, কারণ হজর 5-6 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। ও বুঝি রাখ কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম, হায় রে হায়, আফসোস লাগে। তাইফর ময়দানও নবীজি দ্বীন ইসলাম প্রচার করছেন। এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাইফর জোয়ান হলে আমার নবীরে মারছেন, ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছেন, শরীরও দাগ পড়ে রয়েছে, পড়ছে না? আমার বুজুর্গান, আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইফবাসী জোয়ান হলে নবীজিরে মারছেন, ফাত্তর মারছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হয়ে গেছে। তাইফর জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলে মারছেন, নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন। আমার নবীরে শুনলে ধরিয়া রাখো আর ফাত্তর মারো। নবীজি ফরমাইল, তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে, আমি তোমাদের